টি20 বিশ্বকাপ নিয়ে বিতর্ক সেই যে মুস্তাফিজকে কেন্দ্র করে শুরু হয়েছিল, এটা যেন এখনও পর্যন্ত শেষ হলো না। এবার নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে পাকিস্তান। গতকালে আমরা দেখেছিলাম পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না, এই কথাটি বলার পরপরই সকলে হিসাবে বসে যায় যে তাহলে আইসিসির কত ক্ষতি হবে। 6,150 কোটি টাকা ক্ষতি হয়ে যাবে আইসিসি যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচটি বয়কট করে। এখন এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে আরও একটা আর্থিক পদক্ষেপ নিল পাকিস্তান। এবার ভারতের সব থেকে ইনকাম আসে যে জায়গা থেকে, সব থেকে রেভিনিউ জেনারেট হয় যে জায়গা থেকে, সেই জায়গায় এবার হাত বসালো পাকিস্তান। পাকিস্তান ইতোমধ্যে বুঝতে পেরেছে যে ভারতকে যদি দুর্বল করতে হয়, ভারতকে যদি পাকিস্তান এবং বাংলাদেশের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করাতে বাধ্য করতে হয়, তাহলে অবশ্যই তাদের এই সব থেকে রেভিনিউ আসে যেখান থেকে, রাজস্ব আসে যেখান থেকে, সেই জায়গাটা আঘাত করতে হবে। তাহলে তারা শেষ পর্যন্ত বাধ্য হবে পাকিস্তানের সাথে ন্যায় বিচার করতে, বাংলাদেশের সাথে ন্যায় বিচার করতে। এবার আর আইসিসিকে ব্যবহার করে নয়, এবার সরাসরি পাকিস্তানের পক্ষ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের আইসিসিতে যে বাহাদুরি বা যে দাদাগিরি ভারত দেখায়, এটার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করে মূলত ভারতের মিডিয়া সত্ত্বগুলো। অর্থাৎ ভারত আইসিসির যে কোনো ইভেন্টে সবথেকে বেশি ব্রডকাস্টিং এবং মিডিয়া সত্ত্ব ক্রয় করে, যার কারণে এই জায়গা থেকে আইসিসি সব থেকে বেশি লাভবান হয় বা বেশি আর্থিকভাবে লাভটা করে থাকে। অর্থাৎ আইসিসির একটা বাৎসরিক যে রেভিনিউ জেনারেটটা হয়, সেটা মূলত ভারতের এই মিডিয়া এবং সম্প্রচার সত্ত্ব বিক্রি করার মাধ্যমে। তবে এবার পাকিস্তানও বুঝতে পেরেছে যে তাদের দেশে যে পিএসএলটা হবে, এর পূর্বে ভারতের বিভিন্ন অর্গানাইজেশনগুলো, বিভিন্ন মিডিয়াগুলো তারা সত্ত্ব ক্রয়ের একটা সুযোগ পেলেও এবার কিন্তু সেই সুযোগটা পাকিস্তান আর প্রদান করছে না। পাকিস্তানে পিএসএলও শুরু হবে 26শে মার্চ এবং পাকিস্তান এবার ঘোষণা দিয়ে দিয়েছে যে ভারতের কোনো অর্গানাইজেশন বা ভারতের কোনো ব্রডকাস্টিং কোনো চ্যানেলের কাছে বা কোনো ব্রডকাস্টারের কাছে বা কোনো মিডিয়ার কাছে এবার তারা তাদের সত্ত্ব বা স্পন্সরশিপ আর বিক্রয় করবে না। অর্থাৎ পিএসএল এবার প্রচার হতে দেওয়া হবে না ভারতে। কোনোভাবে ভারতের কোনো কোম্পানি বা ভারতীয় নাগরিক তিনি বিশ্বের যেখানেই থাকুক না কেন, ভারতে যদি সম্প্রচারের উদ্দেশ্যে পিএসএল এর মিডিয়া সত্ত্ব ক্রয় করতে চায় বা স্পন্সরশিপ নিতে চায়, তাহলে পাকিস্তান কর্তৃপক্ষ বা পিএসএল কর্তৃপক্ষ এবার ভারতীয়দের কাছে এটা বিক্রয় করবে না। ইতিমধ্যে আমরা দেখেছি সেই 2009 সাল থেকে কিন্তু আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ। অর্থাৎ পাকিস্তানের একজন ক্রিকেটারকেও প্রথম আইপিএল ছাড়া দ্বিতীয় আইপিএল থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা আজও পর্যন্ত এই আইপিএলে খেলার সুযোগ পায় না। এমনকি পিএসএলে এখন পর্যন্ত তারা মিডিয়া বা অর্গানাইজেশন বা আপনার স্পন্সরশিপ নিলেও তারা কিন্তু পাকিস্তান থেকে খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে নারাজ। যেমন আমরা দেখি ভারত দ্বিমুখী নীতি অবলম্বন করে, অর্থাৎ ভারতে অনুষ্ঠিত আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে সুযোগ দেবে না, কিন্তু ঠিকই পাকিস্তানে খেলা বা তারা নিজেদের দেশে সম্প্রচার করবে। এবার সেই সুযোগটা আর পাকিস্তান দিল না, কেননা পাকিস্তান খুব ভালোভাবে বুঝে গিয়েছে যে ভারত মূলত তাদের ইনকামের যে মেন সোর্স ক্রিকেটের ক্ষেত্রে বা ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই, তাদের মূলত ইনকামের যে মেন সোর্স সেটা হচ্ছে এই অর্গানাইজেশন এবং মিডিয়া সত্ত্ব ক্রয়। এটা যদি তারা বন্ধ করে দিতে পারে বা পাকিস্তানের পিএসএল থেকে যদি তারা এটা প্রচার করতে না দেয় বা এই সত্ত্ব বিক্রয় না করে, তাহলে ভারত চরমভাবে একটা আর্থিক ক্ষতির মুখে পড়বে। পাকিস্তান মূলত এটাই চেয়েছে এবং যার কারণে তারা এবার এই আঘাতটা দিল ভারতকে। ভারত ইতিমধ্যে কিন্তু একের পর এক পাকিস্তানের কাছে ইঁদুর বিড়াল খেলায় তারা পরাজিত হচ্ছে। আমরা দেখেছি এখানে চরমভাবে পাকিস্তান জেরির ভূমিকা পালন করছে আর টমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ভারত। প্রথম দিকে ভারত বাংলাদেশকে বয়কট করে তারা কিছুটা এগিয়ে থাকলেও এবার কিন্তু বাংলাদেশের পাশে অবস্থান নিয়ে পাকিস্তান যৌথভাবে একটা খেল দেখিয়ে দিয়েছে, যেখানে কিন্তু ভারত নাস্তানুবাদ হয়ে গেছে, এমনকি খোদ আইসিসি নাস্তানুবাদ হয়ে গেছে। ইতিমধ্যে রাশিদ লতিফ উল্লেখ করেছে যে পাকিস্তান এবং বাংলাদেশকে বাদ দিয়ে কোনো বিশ্বকাপ আয়োজন আইসিসি করতে পারবে না, কেননা এই দুইটা রাষ্ট্রেই জনসংখ্যা প্রায় 400 মিলিয়ন এই দুইটা রাষ্ট্রের জনগণ, এবং এই দুইটা রাষ্ট্রের 400 মিলিয়ন জনগণই তারা ক্রিকেটকে ভালোবাসে এবং তারা সকলেই ক্রিকেট লাভার, এক একজন ক্রিকেটের বড় বড় ফ্যান, যা বিশ্বের অন্য কোথাও আপনি পাবেন না। ভারতের পরে সবথেকে বড় বাজার হচ্ছে ক্রিকেটের পাকিস্তান এবং বাংলাদেশের এই দুই রাষ্ট্রে। অথচ অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, গোটা ইউরোপের যত জনসংখ্যা আছে তাদের থেকেও এই দুই রাষ্ট্রের জনসংখ্যা বেশি, এমনকি তারা সকলেই ক্রিকেটকে ভালোবাসে। তাদের কাছে ফুটবল, হকির থেকেও ক্রিকেটের জনপ্রিয়তা বেশি।
ক্রিকেট পাগল জাতি এই বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই জাতির জনগণকে আপনি এক পাশে রেখে এই দুই জাতির জনগণকে আপনি অ্যাভয়েড করে একটা বড় টুর্নামেন্ট আয়োজন করবেন আর সেটা আপনি সফল হবেন, এটা কোশ্চিন কালও সম্ভব হবে না। সেটা পাকিস্তান এবার বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। রাশিদ লতিফ উল্লেখ করেছেন পাকিস্তান বা বাংলাদেশ ছাড়া টুর্নামেন্ট তারা বহন করতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলবে না। বাংলাদেশের সম্মানে ভারতের বিরুদ্ধে একটা আঘাত দেওয়ার দরকার ছিল, সেই আঘাতটা দেওয়ার জন্য পাকিস্তান গতকালই উল্লেখ করেছে তারা বিশ্বকাপে আসবে কিন্তু ভারতের ম্যাচ বয়কট করবে। এই যে বড় একটা অঘটন, এই যে হাই ভোল্টেজ ম্যাচটা বয়কট করার মানে হচ্ছে ভারত চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো। তাদের যে আর্থিক লাভের একটা সুযোগটা ছিল সেই লাভের সুযোগটা তারা হারালো, আইসিসি চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো। এর পরপরই আইসিসি প্রধান জয় শাহর পক্ষ থেকে জরুরি মিটিং আয়োজন করা হয়, যে জরুরি মিটিংয়ে তারা পাকিস্তানের বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচটা শেষ পর্যন্ত না খেলে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসিকে ব্যবহার করে জয় শাহ যে কোনো একটা শাস্তি দিতে পারে বা একটা শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলে রাশিদ লতিফ মনে করছে। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার এবং উইকেট কিপার ব্যাটসম্যান রাশিদ লতিফ উল্লেখ করেছেন যদি তারা বাংলাদেশকে বয়কট করার পাশাপাশি পাকিস্তানকেও এখন বিশ্বকাপ থেকে বয়কট করতে চায় তাহলে মনে রাখতে হবে তারা কোনোভাবেই এই দুই দেশকে বিশ্বকাপের বাইরে রেখে যে একটা ভার তাদের মাথার উপরে চেপে বসবে সেটা তারা কোনোভাবেই বহন করতে পারবে না। শুধু তাই নয়, যদি তারা এই 400 মিলিয়ন দেশ বা এই দুইটা দেশকে 400 মিলিয়ন জনসংখ্যার দুইটা দেশকে তারা যদি সত্যি সত্যি বয়কট করে দিতে চায় তাহলে তাদের যে বড় ক্ষতি হবে সেটা কোনো দিনও তারা ভুলতে পারবে না। এমনকি এটার পরিপ্রেক্ষিতে আইসিসি নামক প্রতিষ্ঠানটা ভেঙে হয়তো টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। ক্রিকেট বা বিশ্বের ক্রিকেট তখন দুইটা মেরুতে বিভক্ত হয়ে যাবে। এখানে এমনটা হতে পারে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বলয়ে হয়তো পাকিস্তান, বাংলাদেশ প্রবেশ করবে এবং তারা মিলে একটা আলাদা বলয় তৈরি করবে এবং ভারত, শ্রীলঙ্কা মিলে তারা আফগানিস্তানকে নিয়ে তারা হয়তো আলাদা একটা বলয় তৈরি করবে, এমনটাই মনে হচ্ছে এই মুহূর্তে। তবে সবশেষ কথা আছে যে উস্তাদের মার শেষ রাত্রে, একের পর এক দিন যত ঘনিয়ে আসছে বা আপনার এই বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে পাকিস্তান কিন্তু তারা খোলস থেকে বেরিয়ে আসছে এবং নতুন নতুন চমক উপহার দেওয়ার মাধ্যমে ভারতকে তারা কোণঠাসা করে ফেলছে। আইসিসিকে তারা বাধ্য করছে একের পর এক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে। এই বিশ্বকাপ আয়োজনের মূল উদ্দেশ্য হয়তো আইসিসির আর্থিকভাবে লাভবান হওয়া। একটা ইভেন্ট আয়োজন করে আইসিসি আর্থিকভাবে লাভবান হওয়া, অর্থাৎ ইভেন্টের শুরুতে তারা হিসেবে বসে, ইভেন্টের শেষেও তারা হিসেব করে, যোগ বিয়োগে বসে যে তাদের কতটা আর্থিক লাভ হলো। কিন্তু এবারের যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে যদি বাংলাদেশের পাশাপাশি এবার পাকিস্তান সত্যি সত্যি শেষ পর্যন্ত ভারতের এই ম্যাচটা বয়কট করতে পারে এবং এটার উপরে তারা যদি অনড় থাকতে পারে, ইতোপর্যন্ত যদিও হরভজন সিং চ্যালেঞ্জ জানিয়েছে যে তাদের কত বড় সাহস, কত বড় কলিজা যে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে না বলে উল্লেখ করছে। হরভজন সিং চ্যালেঞ্জ জানিয়েছে যদি পাকিস্তান বীর হয়ে থাকে, পাকিস্তান যদি সাহসী হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই এটা দেখাতে হবে যে শেষ পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। কিন্তু কোনোভাবেই 15 ফেব্রুয়ারির আগ পর্যন্ত যেন তারা ডিসিশন চেঞ্জ করে ভারতের সাথে ম্যাচ খেলার কোনো নাটক আবার তৈরি না করে। হরভজন সিং একটা চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে। এখন পাকিস্তানকে এই চ্যালেঞ্জ গ্রহণ করে তারা সত্যি শেষ পর্যন্ত বাংলাদেশের মতন সাহসী ভূমিকা নিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচটা বয়কট করতে পারবে এবং আইসিসিকে বড় ধরনের একটা আর্থিক ক্ষতি উপহার দিতে পারবে। এটাই কিন্তু এখন ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্নের তৈরি করছে। তবে সবশেষে বড় যে বিষয় সেটা হচ্ছে এই টুর্নামেন্ট যদি সত্যি পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করে তাহলে আইসিসির যে লাভবান হওয়ার কথা ছিল সেই লাভটা তো তারা পাইলই না, বরং তারা টুর্নামেন্ট শেষে এত বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে যেটা হয়তো তাদের পূর্বের সকল রেকর্ড ভেঙে যাবে। অর্থাৎ তারা এতদিন যে লাভবান হয়েছে, যে লাভটা করেছে শুধুমাত্র এই মেগা ইভেন্টটা আয়োজন করেই তাদের যে পরিমাণ ক্ষতি হবে সেটার ভার তারা কখনো বহন করতে পারবে না। তো প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।